ওয়েলকাম এভরিওয়ান। যারা অ্যাডের সাথে ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করেন তারা কিন্তু একটা প্রবলেম ফেস করতেছেন, সেটা হচ্ছে যে ফেসবুক থেকে লিঙ্ক রিমুভ হয়ে যাচ্ছে। সো আমরা বিগত ভিডিওগুলোতে দেখিয়েছিলাম টুইটার থেকে লিঙ্ক রিডাইরেক্ট করবেন কিংবা হচ্ছে ইউটিউব থেকে লিঙ্ক রিডাইরেক্ট করবেন। সো আমরা যে ইউটিউবের থেকে রিডাইরেক্ট করার ভিডিওটা আমাদের কোর্সে ইনক্লুড ছিল, আর টুইটার থেকে কিভাবে আপনারা লিঙ্ক রিডাইরেক্ট করবেন সেটার ভিডিও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া ছিল। সো অনেকেই পাচ্ছিলেন না, যার কারণে হচ্ছে এই ভিডিওটা ক্রিয়েট করা। আর আমি বলে দিব আপনারা কিভাবে এই মুহূর্তে ফেসবুকে কাজ করবেন। সো এই মুহূর্তে ফেসবুকে কাজ করতে হলে আপনি যদি একটা আইডি কিংবা একটা পেজ নিয়ে কাজ করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার রিলস নিয়ে কাজ করতে হবে। সো রিলস নিয়ে কাজ করবেন কিভাবে, সো সেটা যদি আমি একটু বলে দেই, সেটা হচ্ছে যে আপনি একটা পেজ কিংবা একটা প্রোফাইল সিলেক্ট করবেন। সেই প্রোফাইলে যেসব ভাইরাল রিলস আছে সেসব রিলস কালেক্ট করে সেসব রিলস আপলোড করতে হবে এবং সেই রিলসের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে আপনাদের অ্যাডস্টার লিঙ্ক। দেন আপনি একটা পেজ দিয়ে অনেক দিন মার্কেটিং করতে পারবেন, যেটা আমাদের ছেলেপেলেরা এখন করতেছে এবং আপনাদেরকেও এই আপডেটটা আমরা দিয়ে দিচ্ছি। আমাদের একটা ছেলে $800 প্লাস ইনকাম করছে, এই ভিডিওটা ইউটিউবে দেওয়া আছে। সো ও হচ্ছে আপনার এইভাবে কাজ করতেছে কিংবা আমাদের টিমের পোলাপানরা এইভাবে কাজ করতেছে। সো আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা যদি কমেন্টস মার্কেটিং করতে চান ফেসবুক থেকে, সো সেই ক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি মিনিমাম 100 আইডি নিয়ে শুরু করতে হবে। সো অনেকগুলো আইডি আপনাকে ফেসবুকে কালেক্ট করতে হবে। এটার জন্য আপনি বিভিন্ন বাইসেল গ্রুপ থেকে ফেসবুক আইডি কিনে নিতে পারেন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আইডিগুলো লাগবে, সো সেইখান থেকে কিনে নিতে পারেন। আর আপনারা যদি কেউ চান যে আমাদের থেকে ফেসবুক আইডি নেবেন, সেই ক্ষেত্রে আমাদের থেকেও নিতে পারেন। আমি আপনাদেরকে বলবো আপনারা বাইরে থেকে আইডি কিনবেন। যদি বাইরে থেকে না পান সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে নক দিবেন, কারণ হচ্ছে আমাদের নিজেদের অনেক আইডি লাগে, যার কারণে হচ্ছে আপনারা যারা আছেন সবাই যদি চান সেই ক্ষেত্রে হয়তো হিমশিম খেয়ে যেতে হবে আমাদেরকে আইডি দেওয়ার জন্য। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে যদি কমেন্টস মার্কেটিং করেন সেই ক্ষেত্রে অনেকগুলো আইডি আপনারা হাতে রাখবেন এবং সেইগুলো ডেফিনেটলি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু থাকতে হবে আইডিগুলো, না হয় কিন্তু মানে 2-1টা কমেন্ট করার সাথে সাথে আইডি ব্যানিশ হয়ে যাবে। যদিও আপনার আইডি ব্যানিশ হবে কমেন্ট করতে গেলে কিংবা অনেকগুলো কমেন্ট যখন করবেন তখন দেখা যাচ্ছে যে আপনার আইডি ব্যান হয়ে যাবে। তবুও আপনার যখন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আইডিগুলো পাবেন তখন হচ্ছে একটু কাজ রিলায়েবলভাবে করতে পারবেন। সো এখানে একটা জিনিস খেয়াল করেন কিংবা একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আপনার কাছে যদি 100 আইডি থাকে, আপনি যদি একটা আইডি দিয়ে 5টা করে কমেন্টস করেন পার ডে, তাহলে আপনার 500 কমেন্টস হচ্ছে। 500 কমেন্টস কিন্তু একটা হিউজ কমেন্ট। প্রতিদিন যদি আপনি 500 কমেন্টস করতে থাকেন, 1 মাস যদি এইভাবে আপনি মার্কেটিং করতে পারেন ওই আইডিগুলো এবং ওই আইডিগুলো যদি টিকে থাকে, দেন হচ্ছে আপনার এইটার বেনিফিট আপনি মিনিমাম কমপক্ষে 3-4 মাস পাবেনই। কারণ হচ্ছে আমরা তা কয়েকদিন আগে একটা ভিডিও ক্রিয়েট করছিলাম যেখানে দেখাইছিলাম আমাদের এক স্টুডেন্ট 12 থেকে 14 দিনে হচ্ছে আপনার $195 ইনকাম করছে। ওর ভিডিও রেকর্ডকালীন কত 83 না কত ছিল, আমরা ভিডিওটা স্টপ করছি, রেকর্ড করা স্টপ হয়েছে, দেন হচ্ছে কয়েক মিনিট কথা বলছি, রেকর্ড করে স্টপ করে দেন তার কয়েক মিনিটের ভিতরে $1 হয়ে গেছে। অথচ সে কিন্তু ওই দিন কোনো কাজই করে নাই, জাস্ট আগে কমেন্টস মার্কেটিং করে রাখছিল। ওই যে কমেন্টস মার্কেটিংয়ের যে লিঙ্কগুলো ও পেস্ট করে আসছিল ওইগুলা ভিডিওতে ভিউ হচ্ছে, অটোমেটিকলি ওর যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে হচ্ছে ট্রাফিক কনভার্ট হচ্ছে। সো আপনার কমেন্টস মার্কেটিংটা হচ্ছে এমন একটা জিনিস যে আপনি একটা জায়গায় একটা জিনিস রাইখা আসলেন, সেই জায়গা থেকে আপনার বেনিফিট আসতেই থাকবে। এরকম হচ্ছে কমেন্টস মার্কেটিংটা। আর যদি আপনি রিলস নিয়ে কাজ করতে চান সেই ক্ষেত্রে একটা পেজ কিংবা একটা প্রোফাইল সিলেক্ট করবেন। প্রোফাইল সিলেক্ট করার পর দেন হচ্ছে ওই প্রোফাইলে আপনি ভাইরাল রিলসগুলো দিবেন। ভাইরাল রিলসগুলো কোথায় পাবেন, ওইটা ফেসবুকেই পাবেন। আর যদি আপনারা না পান সেই ক্ষেত্রে হচ্ছে আমি চেষ্টা করব ওই আমাদের যে ফাইলটা আছে সেটা ইনক্লুড করে দেওয়ার জন্য। সো ওইটা একটু সুরসুরি টাইপের, মানে অ্যাডাল্ট টাইপের। আসলে আমি জানি না এটা মানে ক্লিয়ার অ্যাড করবো কিনা। অ্যাড করলেও 2-1টা ফাইলের ভিতরে রেখে দিব। সো আপনারা এটা একটু দেখে নেবেন। যারা এই টাইপ নিয়ে মানে এই টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করতে চান শুধুমাত্র তারাই দেখবেন। আর যারা একটু অ্যাডাল্ট টাইপ পছন্দ করেন না কিংবা অ্যাডাল্ট আপনারা যারা কাজ করতে চান না, তারা ভাই দয়া করে এই ফোল্ডারটাতে কিংবা আমরা যেই লোকেশনে ফোল্ডারটা রাখবো ওই ফোল্ডারটাতে যান না। সো চলুন তাহলে আমরা দেখি যে আমরা টুইটার থেকে কিভাবে আমরা লিঙ্কটা রিডাইরেক্ট রেডি করব। সো এটা যদিও আমরা অনেক আগেই দিয়েছিলাম, টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম, অনেকেই
কমপ্লেন করছেন যে ভাই পাচ্ছি না। সো যার জন্য হচ্ছে এই করা। আমরা এখান থেকে চলে আসলাম, ডিরেক্ট লিঙ্কে চলে আসলাম। ফর এক্সাম্পল আমি এই ডিরেক্ট লিঙ্কটা রিডিরেক্ট করব। সো আমি এখান থেকে এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর দেন হচ্ছে আমি এখান থেকে টুইটারে চলে যাব। সো আমরা এখান থেকে এটা টুইটারে চলে আসলাম। টুইটারে চলে আসার পর এখানে আপনি ফোন দিয়েও করতে পারবেন, পিসি দিয়েও করতে পারবেন। আমি দেখানোর স্বার্থে পিসি দিয়ে দেখাচ্ছি যাতে সুবিধা হয়। সো আমরা এই ডিরেক্ট লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর জাস্ট এটা পোস্ট করে দিব। সো এটা পোস্ট হয়ে গেল। সো আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এই যে পোস্টটা আছে, এই পোস্টের 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পর এখানে দেখেন এই যে এমবেড পোস্ট। সো এই এমবেড পোস্টে ক্লিক করলাম। এমবেড পোস্টে ক্লিক করার পর ঠিক এরকম একটা অপশন আসবে, দেখেন এখানে দেখবেন এমবেড ভিডিও, দেন হচ্ছে এমবেড পোস্ট। সো আমরা এখান থেকে এমবেড পোস্টে ক্লিক করব। সো এমবেড পোস্টে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের লিঙ্কটা চলে আসছে উপরে। সো আমরা এই লিঙ্কটা কপি করব। কপি করার পর আমরা এখান থেকে একটা নোটপ্যাডে চলে যাব, অথবা আপনারা যেখানে রাখতে চান রাখতে পারেন। সো আমরা এখান থেকে নোটপ্যাডে চলে আসার পর এইটাকে পেস্ট করে দেব এখানে। সো এখানে দেখেন লিঙ্কটা পেস্ট হয়ে গেছে। সো এইখানে আপনাকে যেটা করতে হবে, প্রথম দিক থেকে এই লিঙ্কটার প্রথম দিকতে আপনার এখানে একটু স্ক্রল করে আসতে হবে। আসার পর এইখানে প্রথমবার এই যে HREF, এই যে প্রথমবার যে HTTPSটা পাবেন, এইখান থেকে এই যে আই আছে, অর্থাৎ এই যে দুইটা সেমিকোলন আছে, এই সেমিকোলনের ভিতরেরটুকু আপনাকে কপি করতে হবে। এখানে কিন্তু প্রথমবার যে HTTPSটা আছে সেটা কপি করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, প্রথমবার যে HTTPSটা আছে সেটা কপি করবেন। এখানে কিন্তু আরও HTTPS আছে। এখানে যদি আপনি যান এইদিকে দেখেন, তারপরে একটা HTTPS আছে, তারপরেও আছে, এরকম পাবেন আরও। কিন্তু আপনি যেটা কপি করবেন সেটা হচ্ছে প্রথমবারের যে HTTPSটা আছে সেটা কপি করবেন। এখান থেকে এই কপি করে নিলাম। কপি করার পর এখানে আমাদের আর কোনো কাজ নাই। আমরা ধরুন এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিই। এটা ডিলিট করে দিয়ে যদি আমি এই লিঙ্কটা রাখি, ঠিক এই লিঙ্কটা আমাদের রেডি হয়ে গেছে। এখন এই লিঙ্কটা যদি আমি আমাদের ফেসবুক পেজে দেই, তাহলে আমাদের এই লিঙ্কটা রিডাইরেক্ট হয়ে আমাদের ডিরেক্ট লিঙ্কে চলে যাবে। সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা এই দেখেন, আমি জাস্ট এখান থেকে পেস্ট করে এই চলে দিলাম। দেখেন এখানে কিন্তু এই যে রিডাইরেক্ট করে কিন্তু আমাদের এই যে অ্যাড্রেসটার যে এটা আছে ওইটা চলে আসছে। সো আমি এটা ক্লোজ করে দিলাম, যদি এটা রিস্ক হয়ে গেল। সো আমরা এটা ক্লোজ করে দিলাম। এইভাবে হচ্ছে আপনারা টুইটার থেকে লিঙ্কটা ক্রিয়েট করে নেবেন, যেটা রিডাইরেক্ট লিঙ্ক। আর যেভাবে আমি বললাম যে ফেসবুকে আপনি এই মুহূর্তে কমেন্ট মার্কেটিংয়ে কাজ করতে গেলে একাধিক আইডি লাগবে, মিনিমাম 1-150 আইডি নিয়ে আপনি শুরু করবেন, তাহলে মিনিমাম আপনারা মান্থলি $500 থেকে $1000 একটা আর্নিং ফেসবুক থেকে ধরে নিতে পারবেন। আর যদি ওইভাবে কাজ না করতে চান, সেক্ষেত্রে হচ্ছে একটু সুরসুরি টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে আপনার রিলসের মাধ্যমে। সেক্ষেত্রে আপনার একটা আইডি দিয়ে দেখা যাচ্ছে যে 1 মাস 2 মাস কিংবা 3 মাস পর্যন্ত কাজ করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান।